কি করে ভাবছেন যে 100 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে? 15 বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজকে তারাপীঠে যে হোটেলে আগুন লাগলো, তার ফায়ার এক্সিট গুলো সমস্ত বন্ধ করা ছিল। সেটা তো আমাদের রেজিমে তো হয়নি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 10টা। সেখানে 6জন মেল, 2জন ফিমেল আর একটা বাচ্চা, আপাতত বডি যেটা পাওয়া গেছে। কি করে পারমিশন দেওয়া হয়েছিল? চিহ্নিত করা সম্ভব নয়। 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এখানে তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। সিএসসি কি করে পারমিশন দিল? সিএসসি পদক্ষেপ হচ্ছে। আজকে একা আপনি বলে যাবেন না, আপনি একা বলার আপনার কোনো অধিকার নেই। লেট আদার্স স্পিক অলসো। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই। তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। আপনি অনেক প্রশ্ন করেছেন। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিও তো দেখলেন এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যও শুনলেন। 100 দিনে তৃণমূল আমলের যে 15 বছরের যে জঞ্জাল, যে অপশাসন বা যে দুর্নীতি এবং যেভাবে বিল্ডিংগুলিতে এরকম করে প্ল্যান পাস করা হয়েছে বা লাইসেন্স দেওয়া হয়েছে হোটেল করার, তো সেটা নাকি এই 100 দিনে করা সম্ভব নয় এবং এই হোটেলগুলিকেও নাকি চিহ্নিত করা সম্ভব নয়। এটা বললেন অগ্নিমিত্রা পাল। এবং একজন রিপোর্টার, সাংবাদিক ওনাকে প্রশ্ন করছেন, ওনাকে যেভাবে চুপ করানো হয় সেভাবেই চুপ করালেন। হ্যাঁ, আমি এটাই বলবো। তো ভাবুন, সেম এই ঘটনা এইভাবে একজন সাংবাদিক এভাবেই যদি প্রশ্ন করতেন পুরমন্ত্রীকে, ঠিক মানে 2023 বা 24-এর কোনো ঘটনা হতো, তাহলে জবাবটা কি হতো? জবাবটা কি হতো সেটা আমাদের সকলেরই জানা, হয়তো এমনটাই কিছু হতো। কিন্তু সেই সময় যারা সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি বা কিছু ইউটিউবার, আমি অনেক ভিডিওতে দেখলাম যে অনেক ভিডিওগুলি সাধারণ মানুষের মধ্যে সেম যেভাবে অগ্নিমিত্রা পাল মহাশয়া বললেন ঠিক এমন করেই কিন্তু পরিবেশন করা হচ্ছে যে এই সরকার 100 দিনের মাথায় কি করবে, কোথায় হোটেল কি করে খুঁজবে। এবং এই ঘটনা, তারাপীঠের ঘটনার পরেই 48 ঘন্টা যেতে না যেতে এই ঘটনা কলকাতার বুকে। তো একের পর এক বিজেপি নেতা, মন্ত্রী, নেতৃত্বরা সকলেই কিন্তু সেই তৃণমূলের যে 15 বছরের শাসন, সেটাকেই কিন্তু সামনে রেখে এই হোটেলের যে অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় তারাপীঠেও 9 জন মারা গেলেন, কলকাতার বুকেও 9 জন মারা গেলেন। সিস্টেম একই, কি কারণ সেটা একই ঘটনা। তো এর পরিপ্রেক্ষিতে যেভাবে বলছেন 100 দিন, কিন্তু আমরা যদি এই 100 দিনের কাজের খবর নেই যে আমাদের নতুন সরকার এই 100 দিনের মধ্যে কি কি কাজ করলো, তো আমার মনে হয় পরিপূর্ণ সবগুলো বলতে হবে না। শুধু আমি একটি ঘটনাই উল্লেখ করব যে সরকারে বসেই যে এই টোটো
জাতীয় সড়কে উঠবে না। শুধু এটা আমি আপনাদের মনে করিয়ে দিই যে এই টোটো জাতীয় সড়কে উঠবে না, এটার বলার সাথ সাথ অ্যাকশন থেকে রিঅ্যাকশন থেকে শুরু করে কঠোর পদক্ষেপ থেকে মানে সব কিছুই কেমন যেন সেকেন্ডে সেকেন্ডে হয়ে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে এটাও মনে করে দিতে চাই যে অগ্নিমিত্রা পালের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সম্ভবত গতকাল কি পরশুদিন হবে, যে রাস্তার মধ্যে একটি ছেলে অবৈধ পার্কিং করেছে এবং অগ্নিমিত্রা পাল মহাশয়কে দেখে তিনি স্কুটি নিয়ে পালিয়ে যাচ্ছেন। তৎক্ষণাৎ কিন্তু মন্ত্রী নিজেই ওই ছেলেকে দাঁড় করিয়ে পুলিশকে বলে যে এনার ফাইন করে দিন, মানে কড়া পদক্ষেপ। তো এই যে সমস্ত ঘটনা যেখানে মানুষের প্রাণ চলে যাচ্ছে, 9 জন 18 জন মারা গেলেন, 18 জন নিরীহ সাধারণ মানুষ মারা গেলেন। এবং যে ছেলেটি অবৈধ পার্কিং, শুধু সাধারণ মানুষের একটু চলাফেরার কষ্ট হচ্ছে, সেখানে যদি মন্ত্রী দাঁড়িয়ে নিজে থেকেই আটকে মানুষকে কেস দিতে পারেন, মানুষের হাঁটা চলার অসুবিধা হচ্ছে বলে মানে হাজার হাজার হকার উচ্ছেদ হয়ে গেল, তাদের পরিবারগুলি কী খাবে সেটা চিন্তা না করে। তো এই জায়গায় এত নিয়ম এত কানুন কেন? এই জায়গায় কেন বলা হচ্ছে যে আমরা পারবো না বা 100 দিনে কি করে করব? তো আমি বাধ্য হচ্ছি এটা বলতে হয়তো যে 100 দিন একটুখানি ব্যাপার বা একটুখানি সময় নয়, 3 মাস 10 দিন। তো এই 3 মাস 10 দিনে যদি একটা মন্ত্রী চায় তো কি না করতে পারে, এত কিছু দেখার তো দরকারই নেই। শুধু একটু নিয়ম বা একটু আইন কড়াভাবে পদক্ষেপ নিলেই হয়ে গেল। যে যাদের হোটেল, যাদের লস, পরিপূর্ণভাবে যে একটা হোটেল হতে গেলে যে মানে ইয়েগুলি দরকার, সেই পরিস্থিতিগুলি সেগুলি যদি থাকে পরিপূর্ণ তো সেগুলি চলবে। এবং যেগুলিতে নেই ইমিডিয়েট ব্যবস্থা করুন এতদিনের মধ্যে, না হলে সেই হোটেলগুলি সিজ করে দেওয়া হবে বা একদম বন্ধ করে দেওয়া হবে। অনেক নিয়ম হতে পারে, একজন মন্ত্রী যদি চান, রাজ্য সরকার যদি চায়, কি না হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে 100 দিনে আমরা কি করব, এটা কিন্তু প্রশ্ন। আর যার জন্যে আমি বললাম যে আজকে যদি নতুন সরকার না আসতো, সেই তৃণমূল সরকারই থাকতো বা অথবা 2024-25 এই ঘটনা হতো, তো সেই খবরটা হয়তো আলাদা রকমই হতো। কি করলো 15 বছরে, কি করলো 14 বছরে, বা একজন মন্ত্রী কি হবে এটা বলতে পারেন। তো সেই 100 দিনে যদি সেটা না হয়, আমি ব্যক্তিগত মতে এটাই বলবো, তাহলে সেই পদে থাকার দায়িত্ব বা সেই পদে থাকার যোগ্যতা হয়তো নেই, এটা ক্লিয়ার। তাতে আমি সিধা ভাষা বললাম, তাতে আমার ব্যক্তিগত মত, তাতে আপনারা যা মনে করতে পারেন করবেন। কেন হবে না 100 দিনে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এই সমস্ত নিয়মকানুন তো 1 মাসে হওয়া দরকার, তো সেটা 100 দিনে কেন হলো না? আমার মনে হয় এটা প্রশ্ন হওয়া দরকার। কারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে, সাধারণ মানুষের জীবন চলে যাচ্ছে। একটা যে কোনো হোটেলে এখন নর্মাল ঘটনা হয়ে গেছে, আগুন লাগলো, সেখানে দমকল পৌঁছাতে পারতেছে না, অবৈধ নিয়মে সব কিছু তৈরি হয়ে গেছে, কে ট্রেড লাইসেন্স দিছে, কে কী করছে, হ্যাঁ। আবার হোটেলের উপরে বন্ধ, নিচে বন্ধ, সব দিকে বন্ধ, একটা জানলা দরজা খোলা, জেলের মতো। তো জেলেও হয়তো এরকম থাকে না, জেলেও চারদিকে ব্যবস্থা থাকে, এটা ভুল বললাম হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে যে আমরা এগুলোর এখন অনেক কিছু, মুখ্যমন্ত্রীও বলছেন, তিনি আবার কমিটি সিট গঠন হচ্ছে, খতিয়ে দেখবেন। আবার গত পরশু দিনের পেপারে আমি দেখলাম এই যে আপনার যে ঘটনা হয়ে গেল তারাপীঠের পরে অনেক হোটেলগুলি কি নাকি তারা অগ্নি বা যে আগুনের ব্যাপারটা থাকে, লাগলে অ্যালার্ম বাজে, সেটার জন্য আবার কী পরিস্থিতির জন্য তাদেরকে চিঠি করা হয়েছে কড়াভাবে। অনেক হোটেল আছেন যারা নাকি সেই চিঠির আবার উত্তরে দেয়নি। ভাবুন, এটা তো সেরকম ব্যাপার হয়ে গেল না। যেমন আমি শিলিগুড়িতে দেখলাম যে যারা প্রোমোটার, যারা বড় বড় মানুষ, যারা 2-4টা বিল্ডিং বানিয়েছেন, যারা প্রোমোটার এই ব্যবসা করছেন, তারা অবৈধভাবে যেগুলি বানিয়েছেন সেগুলির জন্য অনেক খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যেখানে 2 ছাদের বাড়ি বানিয়েছেন, হাইকোর্ট থেকে তাদের ঘর না ভাঙার জন্য নির্দেশও আছে, কিন্তু সেটাকে তোয়াক্কা না করে সেটা ভেঙে দেওয়া হচ্ছে।
আর যেখানে প্রমোটাররা বানিয়েছেন সেখানকার জন্য অনেক নিয়ম শৃঙ্খলা, অনেক কিছু ব্যাপার, মানে এক প্রকার বলা যেতে পারে যে তাদের পা ধরে তাদেরকে রিকোয়েস্ট করে করা হচ্ছে যে আপনারা নিয়মটা মেনে চলুন। তো সাধারণ মানুষের জন্য আরেক নিয়ম, আর এই সমস্ত ব্যাপারে আরেক নিয়ম। আর যেখানে পরিষ্কার বলা হচ্ছে এই হোটেলে আগুন লাগার ব্যাপারে যে 100 দিনে কি করব, এবং এই মহিলা সাংবাদিককে আমি ধন্যবাদ দেব যে তিনি দাঁড়িয়ে সঠিকভাবে প্রশ্ন করছেন, কিন্তু সেই প্রশ্নটাকেও থামিয়ে দেওয়া হলো। কি বলবেন? এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন আপনারা অবশ্যই বলবেন যে 100 দিনের মধ্যে কি কড়া পদক্ষেপ, বা যে কোনো সিস্টেম দুর্নীতিভাবে চললে সেটাকে ঠিক করার জন্য কড়া পদক্ষেপ 100 দিন লাগে সময়, বা 100 দিনও নেওয়া যায় না? তো টোটোর অ্যাকশনটা কি করে হচ্ছে? সাধারণ মানুষের হকার উচ্ছেদ কি করে হয়ে গেল? মানে সাধারণ মানুষের জন্য অত তো নিয়ম দরকার, কোনো পড়ে না, শুধু একটা হুইপ জারি করে দিলেই হয়ে গেল, যেখানে চলবে না উঠে যাও, চলে যাও, টোটো চলবে না বন্ধ করো, হয়ে গেল। পুলিশকে নির্দেশ দিলাম, যেখানে সেখানে ধরছে, সাইড করে দিচ্ছে। কিন্তু এই সমস্ত ব্যাপারে বড় বড় ব্যাপারগুলিতে সেগুলি হয় না। এখন পর্যন্ত 26,000 চাকরি যেটা বলেছিলেন, আজকে 100 দিন পার হলো, সেটাও হলো না। তো সেটাও হয়তো বলবে যে আমরা 100 দিনে কি করব, কিন্তু ভোটের আগে কি বলেছিল? তো এই প্রশ্নগুলির উত্তর কে দেবে? তবে আমি এটাই বলবো যে বর্তমান সোশ্যাল মিডিয়ার সময় এবং বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে এই সোশ্যাল মিডিয়ার, বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়ার সময়, বামফ্রন্ট আমলের যে সময়টা ছিল না, শেষের দিকে শুরু হয়েছে। তো কাজে এই সোশ্যাল মিডিয়ার সময় আমরা যা প্রতিশ্রুতি দেব, যা বলবো, সেটা যাতে আমরা পালন করি। তো এই হচ্ছে কথা। তো সোশ্যাল মিডিয়ার সময়ও বিরোধী থাকাতে যে কথাগুলি হয়েছে, শাসনকালে সেই কথাগুলির হয়তো কিছুটাই উল্টা তাৎপর্য বের হচ্ছে, এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় সেগুলি বলছে। তো কাজেই মানুষকে এই 100 দিনে এটা হচ্ছে না, 100 দিনে কি করব এটা না বলে তৎক্ষণাৎ কী করে পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা করুন। এটাই হচ্ছে কথা। এবং এটা শুধু আমার কথা নয়, এটা জনসাধারণের কথা। কারণ চারদিকে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি, ঘুরি, সাধারণ মানুষ বলছে, আমরা শুনছি। কিন্তু তো কাজেই সোশ্যাল মিডিয়ার কথা আপনাদেরকে শুনতে হবে এবং লক্ষ্যও করতে হবে। শুধু কারা সরকারের বিরুদ্ধে করলো তাদেরকে ঢুকিয়ে দেব, সেটা করলে হবে না। তো যাই হোক বন্ধুরা, সজাগ থাকবেন। ধন্যবাদ।